নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো পেছনে যে ট্যাঙ্কটা দেখছেন, এটা প্রায় 70,000 লিটারের রয়েছে। তো এখানে 1 মাস 10 দিন আগে আমি 30,000 শিঙি মাছের বাচ্চা স্টক করেছিলাম। সেটা 4,500 লাইনে ছিল। তো সেই মাছটার আজকে আপনাদের একটা গ্রোথ আপডেট দেখাবো, আর মাছটা দিনের বেলা ও রাতের বেলা কেমন ফিডিং নিচ্ছে সেটাও দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই 70,000 লিটার ট্যাঙ্কে আমি 30,000 শিঙি মাছের বাচ্চা প্রায় 1 মাস 10 দিন আগে ছেড়েছিলাম। যখন ছেড়েছিলাম মাছটি তখন 4,500 লাইনে ছিল। তো মাছটার আগে আপনাদের দিকে একটু ফিডিংটা দেখাবো, দিনের বেলা ও রাতের বেলা কেমন ফিডিং নিচ্ছে সেটা দেখাবো। তারপরে আপনাদের দিকে কিছু মাছ ধরে দেখাবো মাছটার গ্রোথটা কেমন হলো। দেখুন, মাছটা খাবার অল্প দিলেই মাছগুলো উঠে কেমনভাবে লাফিয়ে লাফিয়ে সব খাবার খেয়ে নিচ্ছে। এখানে পার ডে প্রায় 3 কিলোর উপরে খাবার খাচ্ছে এখন বর্তমানে। আমি দিচ্ছি গ্রোয়েল কোম্পানির 1.2 mm এর খাবার এখন। তো মাছটা দেখুন, দেখে তো মনে হচ্ছে যথেষ্ট গ্রোথ হয়েছে মাছটা। দেখুন রাতের বেলা দেখুন, সব থেকে ভালোভাবে বোঝা যায় রাতের বেলা। দিনের বেলা জলে মাছ প্রচুর পরিমাণে খাবার খেলেও মাছকে খুব ভালোভাবে দেখা যায় না, আর রাতের বেলা মাছটাকে পরিষ্কারভাবে দেখা যায়। মাছের অ্যাক্টিভিটি খুবই ভালো, আর যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু মাছ আর মাছ, মাছে জলে সমান হয়ে আছে। তো আমি এখানে 30,000 মাছ স্টক করেছি, তার কারণ এখানে আমি নার্সিংটা করে নিচ্ছি। যেহেতু বেশি পরিমাণে মাছ নার্সিং করার জন্য, তার জন্য এই বড় ট্যাঙ্কটাতেই আমি নার্সিং করতেছি। এখান থেকে আমি আরও কিছুদিন পরে মাছটা আমার মাটি দিয়ে যে ট্যাঙ্কটা করা আছে ওই ট্যাঙ্কে হাফ মাছের মতো ট্রান্সফার করব। তো তখন আমি অবশ্যই ভিডিও করব। এখন আপাতত রাতের বেলা ফিডিংটা দেখুন, যেদিকেই লাইট মারছি দেখুন সেদিকেই শুধু মাছে মাছে ভর্তি। আর মাছগুলোর গ্রোথটাও দেখুন এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। মোবাইলটা খুব সামনে নিয়ে গেলেও মাছগুলো ভয়ে পালাচ্ছে না, বরং খুব স্বতঃস্ফূর্তভাবেই মাছগুলো খাবার খাচ্ছে। আর এখান থেকে আমি অল্প কিছু মাছ ধরে আপনাদের দিকে দেখাবো মাছটার কেমন গ্রোথ হলো। তো মাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছটার গ্রোথটা কেমন হলো। তো ফিডিংটা দেখুন, এখানে আমি প্রত্যেক দিন প্রায় 3 কিলোর উপরে গ্রোয়েল কোম্পানির 1.2 mm এর খাবার দিচ্ছি। খাবার তাও মনে হচ্ছে কিছুটা শর্ট পড়ছে। তো মাছটা সমান পরিমাণে ওই জন্য বাড়ছে না। কোনো মাছটা একটু কম বেড়েছে, কোনো মাছটা বেশি বেড়েছে। তো দেখুন, এরপরে আমি অল্প কিছু মাছ ধরে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে অল্প কিছু খাবার দিয়ে দেব, তারপরে জাল দিয়ে ধরার চেষ্টা করব। খাবার দিলে মাছগুলো এক জায়গাতে চলে আসবে। তো এখানে চলে এলে আমি জাল দিয়ে টপ করে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মাছগুলোর সাইজটা কেমন হলো। তো আমি অলরেডি অল্প কিছু খাবার দিয়ে দিয়েছি। যেহেতু ধারে বেশি লড়াচড়া হচ্ছে, তার জন্য মাছগুলো আসতে একটু দেরি করছে। তো দেরি করলেও দেখুন কতগুলো মাছ চলে এসছে। তো এখানে আমি জাল দিয়ে মাছ ধরতেছি। তো জালটা ডুবানোর পরে দেখুন জালে কতগুলো মাছ চলে এসছে। প্রায় এখানে জালেই প্রায় কিলোখানেক মাছ চলে এসছে। তো মাছগুলো এখান থেকে আমি কিছু মাছ গামলাতে নেব, নিয়ে আপনাদের দিকে দেখাবো মাছগুলোর সাইজটা কেমন হলো। তো দেখুন অল্প কিছু আমি গামলাতে নিচ্ছি, বাকি আমি আবার জলে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পেছনে কারণ বেশি মাছকে জালের মধ্যে রেখে লাভ নেই, কারণ এদের স্কিনটা প্রচুরই পাতলা হওয়ার জন্য এদের গায়ে ঘষা লাগলে এখান থেকে রোগের সৃষ্টি হতে পারে। তার জন্য আমি ওই জালের মধ্যে রাখছি না। এই গামলাতে যেহেতু অনেকটাই হড়কানি ভাব রয়েছে, তার জন্য এখানে অতটা সমস্যা হবে না। তবুও আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমি হাতে করে তুলে আপনাদের দিকে দেখাবো মাছটা কেমন হয়েছে। তো দেখুন চাষি বন্ধুরা, মাছগুলো আমি হাতে নেওয়ার চেষ্টা করছি। মাছগুলোর কাঁটাটা যথেষ্ট শক্ত এবং বড় হয়েছে, তার জন্য হাতে নিতে ভয় লাগছে। তো দেখুন মাছগুলো প্রায় 1 আঙুলের থেকেও বড় সাইজ হয়ে গেছে। তো মাছগুলো দেখে যেটা মনে হচ্ছে 250 থেকে 300 কেজি রয়েছে। তো চলুন মাছগুলো আর দেরি না করে ছেড়ে দেই।
তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করবেন।